নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি মূলো ছেচকি বানাবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। এই মূলো ছেচকিটা বানানোর জন্য এখানে আমি 6-7টা মতো মূলো নিয়েছি। শীতকালে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়। এই সময় মূলো ছেচকি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা সম্পূর্ণ আমি নিরামিষভাবেই রান্নাটা করব। প্রথমে আমি মূলোটাকে একটু গ্রেটারে ঝিরিঝিরি করে কেটে নেব। মূলোর মাথা আর পেছনের অংশটাকে একটু বাদ দিয়ে দেবো, দিয়ে এবার গ্রেটারে গ্রেট করে নেব। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এই যে মূলোটাকে এইভাবে আমি গ্রেটারের সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে মূলোটা গ্রেট করে নিয়েছি। এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, 6টা মতো বড়ি নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা 3-4টে চিড়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে দেবো একটু কালো জিরে, 1/2 চামচ কালো জিরে। গ্যাস অন করে কড়াই বসিয়ে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি কুচানো মূলোটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে পরে মূলোটা আরেকটু খুব ভালো করে মজে যাবে। একটু মটরশুঁটি ছুলে রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, খুব বেশি একটা হলুদ দেবো না। এবার আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। মূলোটা অনেকটাই মজে গেছে। এবার আমি 1/2 চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আচ্ছা, এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, একটু আধভাঙা করে নিয়েছি। এবার এই আধভাঙা বড়িটা দিয়ে দিচ্ছি। মূলো ছেচকিতে গোটা গোটা ভাজা বড়ি খেতে ভালো লাগে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এইভাবে আপনারা শীতের সময় মূলো ছেচকি বানিয়ে গরম ভাতে খাবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। মূলো ছেচকি রেডি হয়ে গেছে। সবশেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মূলো ছেচকি রেডি হয়ে গেছে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।